সন্ধ্যায় হচ্ছে একটু কলা দিয়ে বড়া বানালাম, ওরা অনেক পছন্দ করে কলার বড়াটা, আর মজাও লাগে, অনেক মজা লাগে, একটু মজা না। ইসারা হচ্ছে দেশে গিয়েছিল, তো আসার সময় আম্মা অনেকগুলো আম দিয়েছে। কালারগুলো এত সুন্দর, দেখে একদম লোভনীয় লাগছে, কালারগুলো খুব খুব সুন্দর। আমগুলো একদম গরম হয়েছে, আর আমগুলো কিন্তু মানে ইসার আব্বু যখন আসছে তার মনে হয় 2-1 ঘন্টা আগে থেকে হচ্ছে পড়া শুরু করছে, ওই আমগুলোই হচ্ছে আম্মা দিয়ে দিয়েছে। এত সুন্দর, মানে কি বলবো, কালারটা হচ্ছে এখন মানে ফোন একটু হালকা আসতেছে, কালারটা খুবই গাঢ় কালার, আরও গাঢ়, একদম প্রায় মানে কি বলবো, ডিমের কুসুমটা যে থাকে না একটু কমলা কমলা, ওই টাইপের কালারটা, মানে কি বলবো, এত সুন্দর লাগতেছে আমের কালারগুলো। আর এখানে আছে কিছু কাঁচা আম, কাঁচা আমও দিয়েছে, কাঁচা আমগুলো বের করে নিচ্ছি। কাঁচা আমগুলো মাশাআল্লাহ, কাঁচা আমগুলোতে একদম কাঁচা, এগুলো আমি বের করে নিলাম। এগুলো হচ্ছে আমি বেশি দেরি করব না, আজকে তো পারবো না, কালকের মধ্যে হচ্ছে এগুলো আপাকে দিয়ে আমগুলো ছুলে হচ্ছে একদম যে ফালা ফালা দিয়ে করে রাখবো। তো ওইগুলো দিয়ে হচ্ছে ডিপ করে রাখবো। আব্বুর সাথে কথা বলবো, আব্বুকে দিয়ে আসো। তো ফালা ফালা মানে ফালা করে ডিপে রেখে দিব, মানে ডাল খাওয়ার জন্য। আম ডালটা অনেক বেশি ভালো লাগে, মজা লাগে। আর হচ্ছে এই তো যেটা জাতীয় খাবার, মানে দেশে গেলেই হচ্ছে এটা জাতীয় খাবার, দুধ তো লাগবেই। তো দুধ নিয়ে আসছে, এটা হচ্ছে এখন জাল দিয়ে ফেলবো তাড়াতাড়ি। দেখি আমার কাছে দাও, আমার কাছে দাও, আমি কথা বলে নিই একটু দাদুর সাথে। সুন্দর কালার, আমার এখন কাটটা খাও ও আমি চারটা ডাইলের লাগা দিছি, চারটা আর 5 কেজি রাখছি ডিপে সুমাল লাগা। হ্যাঁ ভালো হয়েছে। তো দুধ হচ্ছে এখন ঢেলে নিব। ইসা উঠাও, ইসা উঠাও, 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 উপরে থেকে উঠাও, উপরে থেকে উঠাও। তুমি ধরো না বোতল, বোতল ধরো না, তুমি সেফটি রাখা দিবে, রাখো। দুধ হচ্ছে ঢেলে নিচ্ছি জাল দেওয়ার জন্য। আমি তো জানি না, তুমি বলছো শুনলাম। আমগুলো হচ্ছে এখন কিছু আম কাটবো, ইসা হচ্ছে খাবে। তো কালারটাও তো অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে আমগুলো কেটে নিই। তো বিসমিল্লাহ বলে হচ্ছে আমগুলো কাটি, পোকা যাতে কম হয়, কেন আমাদের গাছের আমগুলোতে কি পোকা হয়, ভালো পোকাই হয়। এই পোকার কারণে হচ্ছে কি আমার এই আমগুলো কাটতে অনেক বিরক্ত লাগে, ভালোই লাগে না আম কাটতে। আর যেগুলো হচ্ছে পোকা হয় না, দেখা গেছে কি তাই পরে দেখা গেছে কি যেগুলোতে পোকা হয় না আমরা কিনে খাই বাজার থেকে, ওইগুলো হয় কি ছুরি দিয়ে যে কোনো সময় যে কোনো জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে কেটে খেয়ে ফেলা যায়। এই তো এর মাঝে হচ্ছে ফোন আসছিল ফার্নিচারের দোকান থেকে। তো যাই হোক, তো এই যে মনে তো হচ্ছে ভিতরে একটু পোকা হবে, কালো কালো দেখা যাচ্ছে উপর থেকে। আবার কিছু কিছু আম দেখা যায় কি এত সুন্দর, কিন্তু ভিতরে পোকা। বিসমিল্লাহ বলে তো কাটার শুরু করলাম, পোকা না হলেই হয়। এটা তো পোকা নাই, দেখো দেখাও ইসা, একদম ফ্রেশ, এটা ফ্রেশ তো বের হলো, এটাও ফ্রেশ। আব্বু ওইভাবে খাওয়া যাবে না, ছিকলা সহকারে, বুঝছো, এভাবে। ভালো লাগছে। এটা কিছু না, এটা কিছু না, কিছুই না, ওটা না, না এবার রেখে দাও, রেখে দাও।
তো আমগুলো কেটে নিয়েছি আর আমে আজকে একটু পোকা কমই হয়েছে। উঠো নাও, পোকা কমই হয়েছে। আম্মু আটি তোমাকে আবার পরে কেটে দিব, হ্যাঁ? এভাবে আটিতে পোকা হয় খালি। চাটা হচ্ছে বসাইছিলাম তো শুকাই গেছে একটু, তো তারপরেও চাটা এত বেশি মজা হয়েছে, শুকানোর কারণে মনে হয় এই টেস্টটা আসছে। সেই রকম একটা চা হচ্ছে, এত মজা। আর এখানে হচ্ছে আমার বাচ্চা খেলা করতেছে।